আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে চমৎকার একটি রুহানি আমল আপনাদের মাঝে দিয়ে দেব। এই রুহানি আমল প্রত্যেকেই করতে পারবে। যে কখনো কোনো সময় রুহানি আমল করতেও পারে নাই, সেও কিন্তু আজকের এই রুহানি আমলটা তাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই রুহানি আমল করে আপনারা মানে সবকিছু করতে পারবেন। আপনার একটা জিনকে কথা শোনাতে পারবেন। সে আপনাকে দেখে ভয় করবে। সে আপনার সব কথা মেনে চলবে। আপনি জাদুটুনার আসরগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে সেটা সাথে, সাথে ধ্বংস হয়ে যাবে। যেরকম নিয়ম আছে সে অনুযায়ী যদি আপনি যেকোনো কাজ করেন, সেই কাজগুলো আপনার সাথে, সাথে হয়ে যাবে। এই রুহানি আমল দ্বারা আপনি মহান আল্লাহ তাআলার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে নিতে পারেন। যেটা অলিয়া-উলিয়ারা করে থাকে। তো সেই যে আমলগুলো এটা আপনি কেন করবেন না? বলেন তো মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করছেন, সেটা আপনি কেন করবেন না? দুনিয়ার সমস্ত মাখলুক যেখানে আপনার কথা শুনবে, আপনাকে দেখে তারা সম্মান করবে তাহলে এটা কেন করবেন না? অবশ্যই প্রত্যেকটা মানুষের এটা করা উচিত। আমরা অনেক, অনেক সমস্যায় ভুগতেছি। কেউ ব্যবসা-বাণিজ্য নাই, কারো আছে অনেক সমস্যায় ভুগতেছি। কেউ আ ভালোবাসার মানুষ চলে গেছে, কেউ স্বামী চলে গেছে, কেউ স্ত্রী চলে গেছে। কারো শত্রু সমস্যা। এইগুলা সবকিছু ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আপনি আজকের এই রুহানি আমলটা করে দেখুন। ইনশাআল্লাহ আপনি সবকিছুই পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, মূল আকর্ষণে যাবার আগে একটি কথা বলতে হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে নিন। ইদানিং আপনারা নোটিফিকেশন অন করছেন না, এজন্য আমার ভিডিও অনেকের কাছে যাচ্ছে না। তাই অবশ্যই নোটিফিকেশনটা অন করে নিবেন। ফেসবুক থেকে যদি অবশ্যই দেখে থাকেন তাহলে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তাতে অন্যজনও কিন্তু আপনার এই আমলটি করতে পারে। তো সেই হিসাবে আপনিও কিছু নেকি পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে সূরা ইখলাসের আমল এবং ইয়া আল্লাহ এই নামের আমল। একদম সহজে শুধু একবার পড়বেন আর এই প্রতিদিন একবার পড়বেন, এতটুকুই যথেষ্ট। এটা শুধু হাসিল করতে হয়। জাস্ট এটা শুধু হাসিল করতে হয়। সেই হাসিল করাটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। আ তো যদি ভিডিওটা ফাঁকি দিয়ে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এই ভিডিওটা আপনাদের জন্য খুব সহজ করে আমি দিয়েছি। দেখেন এই আমলটা করতে হলে আপনাদেরকে ২ টা জিনিস ছেড়ে দিতে হবে। সেটা হচ্ছে মিথ্যা কথা এবং হারাম খাবার। এই ২ টা জিনিস ছেড়ে দিলে আপনারা সবকিছুই পাবেন ইনশাআল্লাহ। এখন চলুন আপনাদেরকে বুঝিয়ে দেই যে এই আমলটা কিভাবে করতে হয়। এই আমলটা আপনি এশার নামাজের পর করতে হবে। এশার নামাজের পর যখন আপনি বসবেন, তার আগে আপনি মনে করে নিবেন, আপনার যদি কখনো কুফরি করে থাকেন, যদি কোনো ধরনের কোনো ভুল করে থাকেন মহান আল্লাহ তাআলার দরবারে, খুব খারাপ কোনো কাজ, তাহলে তওবা করে নিবেন। তওবা করে নিয়ে তারপর খাস দিলে আপনি এটা করতে বসবেন। একজন মুসল্লি যেভাবে থাকে ঠিক সেভাবে আপনাকেও থাকতে হবে। এমনিতেই আপনি যেকোনো খাবার খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো যখন আপনি একটা রুমে বসবেন বা আপনার রুমেই বসেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে। আপনি যেভাবে বসবেন, শরীরে আতর ব্যবহার করবেন। কারণ আতর ব্যবহার করা খুবই ভালো। তো রুমটা তো অবশ্যই পরিষ্কার থাকবে। তখন আপনি কি করবেন? ১ম এ মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিবেন। এই কাজটা হাসিল করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য ভিক্ষা চাইবেন। তারপরে আল্লাহর ইসমে আজম আছে, সেই ইসমে আজমটা পড়ে নিবেন। আমার চ্যানেলে এরকম ইসমে আজমের ভিডিও দেওয়া আছে, সেই ইসমে আজমটা আপনারা পড়ে নিবেন। ৩ টা খুব সহজে আপনাদেরকে ইসমে আজম দেওয়া হয়েছে, সেটা আপনারা পড়ে নিবেন। তারপর দুরূদ শরীফ পড়ে নিবেন। দুরূদ শরীফ পড়ার পরে দেখেন এই যে কাজগুলো বলছি, এই ৩ টা কিন্তু আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। এই ৩ টা জিনিস করে কিন্তু আল্লাহ সাথে, সাথে দোয়া কবুল করেন। তো এই ৩ টা পড়ার পরে আপনি কি করবেন? সূরা ইখলাস আছে না? সূরা ইখলাস এমন কোনো মানুষ নাই যে মানুষের সূরা ইখলাস মুখস্থ নেই। তো সেই সূরা ইখলাসটা পড়ে নিবেন। সেই সূরা ইখলাস পড়ার পরে আপনি ৬৬ বার ইয়া আল্লাহ বলবেন। এই নামের জিকির করবেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এভাবে ৬৬ বার পড়বেন সূরা ইখলাস পড়ার পরে। তারপর আবার সূরা ইখলাস পড়বেন। পড়ার পরে আবার ৬৬ বার ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এভাবে ৬৬ বার পড়বেন। তারপর আবার সূরা ইখলাস পড়বেন। আবার ৬৬ বার ইয়া আল্লাহ জিকির করবেন। আবার ইখলাস পড়বেন, আবার ৬৬ বার জিকির করবেন এই নামের। এভাবে ১১ বার ইখলাস পড়বেন ৬৬ বার করে আপনারা জিকির করবেন ইয়া আল্লাহ বলে। তো সম্মানিত ভিউয়ার্স, এই আমলটা করবেন আপনারা ৪১ দিন। এটা ৪১ দিন দেখতে, দেখতে চলে যাবে। মাত্র ৪১ দিনের আমল করে আপনি এত বড় একটা ফজিলত পাচ্ছেন,
যেটার দ্বারা আপনি সমস্ত কাজ করে নিতে পারছেন। কারণ যে এই আমলটা করার পরে আপনি দেখবেন যে এই আমলটা করার সাথে, সাথে আপনি বুঝতে পারবেন আপনাকে স্বপ্নে দেখানো হচ্ছে অনেক কিছু। এরকমটাও হতে পারে। আপনি এমন কিছু পাবেন স্বপ্নে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। দেখবেন আপনার পুরো লাইফটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই নামের জিকির সূরা ইখলাসের পাওয়ার আপনারা সরিষা পরিমাণ হইলেও ধারণা আছে। এই নামের পাওয়ারটা কতটুকু। তো সম্মানিত ভিউয়ার্স, এটা একদম সহজ করে আপনাদের মাঝে দিয়ে দিলাম। তো অনেকেই আছে আমার সাথে কথা বলতে চান, আমাকে দিয়ে বৈধ কাজগুলো করিয়ে নিতে চান। তার জন্য আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আপনারা যেকোনো সময় WhatsApp এ বা ইমোতে মেসেজ করতে পারেন। আমি প্রত্যেকটি কাজ করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। তবে বৈধ হতে হবে। কোনো মার্ডার করার জন্য, হ্যাঁ, এইগুলা কোনো কাজ, কাউকে বিছানায় ফেলতে হবে, এরকম কোনো কাজ নিয়ে আপনারা দয়া করে আমার কাছে আসবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলে যাবেন। লাইক কমেন্ট করতে আসলে এত কষ্টের কোনো বিষয় না। অবশ্যই লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করতে কখনোই ভুলবেন না। তো যদি বুঝতে কোনো বাকি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে সাথে, সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।